দেখতে পান না দু চোখে, অন্ধ অবস্থাতে প্রায় 15 বছর ধরে অবলীলায় সাইকেল সারিয়ে যাচ্ছেন 65-র ঊর্ধ্ব বৃদ্ধ। দু চোখ সম্পূর্ণ অন্ধ, 15 বছর ধরে চোখ বন্ধ অবস্থাতেই সাইকেল সারিয়ে যাচ্ছেন অবলীলায়। শুধু তাই নয়, টাকা হাতে নিয়েও বলে দিতে পারেন কোনটা কত টাকা। আর অন্ধ অবস্থাতেই তার হাতের ছোঁয়াতে যেন গতি বেড়ে যায় 2 চাকা সাইকেল থেকে শুরু করে 3 চাকা রিক্সা কিংবা ভ্যানের। নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত বাথানগাছির বাসিন্দা কৃষ্ণধন সরকার। প্রায় 50 বছর ধরে তিনি একটা ছোট দোকানে করে সাইকেল সারানোর কাজ করছেন। কিন্তু 15 থেকে 16 বছর আগে চোখের সমস্যা শুরু হয়। বিভিন্ন রকম চিকিৎসা করেও চোখের জ্যোতি আর তিনি ফিরে পাননি। ধীরে ধীরে অন্ধকার জগতে পা রাখতে শুরু করেন। কিন্তু কাজ না করতে পারলে খাবেন কি, ছোট সন্তান নিয়ে পরিবার চলবে কি করে, সেই কথা ভেবে সেই অন্ধ অবস্থাতে সাইকেলের দোকানটি খোলা রেখেছিলেন বাড়িতে। প্রথমে কিছুটা সমস্যা হতো, পরবর্তীকালে অন্ধ অবস্থায় সাইকেল সারানোর অভ্যাস করে ফেলেন কৃষ্ণধন বাবু। এখন নিমেষে সাইকেলে যে কোনো সমস্যার সমাধান করে ফেলেন। অনেকেই বলছেন স্বয়ং বিশ্বকর্মা তার মধ্যে অবতরণ করছেন। না হলে অন্ধ অবস্থায় 15 বছর ধরে সাইকেল সারানো কি আদৌ সম্ভব? অন্যদিকে তার স্ত্রীর দু চোখেও জ্যোতি কমে আসে। একমাত্র ছেলে রোজগারের পর টোটো গাড়ি। বর্তমানে প্রতিবন্ধী 1000 ভাতা পান কৃষ্ণধন সরকার। সরকারি সহায়তা এবং তার সাইকেলের দোকানের রোজগারে কোনো রকম সংসার চলে তাদের। যদিও 65 ঊর্ধ্ব বয়সেও জীবন যুদ্ধে চালিয়ে যাচ্ছেন অন্ধ কৃষ্ণধন বাবু। বার্ধক্য বয়সের এই জীবন যুদ্ধকে কুর্নিশ জানান প্রতিবেশীরাও। কি নাম আপনার? কৃষ্ণধন সরকার। হ্যাঁ, আপনি কি কাজ করেন? হ্যাঁ, আপনি কি কাজ করেন? এই সাইকেলের কাজে টুকটাক করি, আর অন্য কাজ তো এখন করি না। আচ্ছা, এখন আপনার বয়স কত? এই 67 থেকে 68 হবে হয়তো। আচ্ছা, কত বছর বয়স থেকে এই কাজ কিভাবে শিখলেন এবং করেন? ওই তো 15 বছর 20 বছর থেকে 15 বছর থেকে এই কাজে লেগেছি আর কি। আচ্ছা, কিভাবে শিখলেন এই কাজ? হ্যাঁ, এই কাজ কোথায় শিখলেন, কিভাবে শিখলেন? ওই অন্য দোকানে শিখেছি। আচ্ছা, অন্য দোকানে কাজ শিখতাম। সরকারি কোনো সুযোগ সুবিধা পান আপনি? ওই 1000 টাকা প্রতিবন্ধী ভাতা পাই। আচ্ছা, আপনার সংসারে কে কে আছেন? আমাদের সংসারে 5টা লোক। কে কে আছেন? আমার ছেলের বউ, তারপরে নাতি আছে একটা, আর আমরা 2জনা, 5টা লোক। আপনার স্ত্রীও কি চোখে দেখতে মানে কি সমস্যায় ভুগছেন আপনার স্ত্রী? সমস্যা হচ্ছে ওই চোখে, এই 2 চোখে জল হয়ে গেছে। ওই দিশায় গিয়ে ইঞ্জেকশন দিলে আবার চোখ দেখতে পায় ভালো। আর আপনি চোখে দেখতে পান না? না, একদমই দেখতে পান না। তো কি করে সম্ভব? কি করে কাজ করেন আপনি? কি করে কাজ করেন? করতে করতে অভ্যাস হয়ে গেছে কাজ। চিকিৎসা করান না কখনো? চিকিৎসা করেছি, চিকিৎসায় তো ওই দিশায় চিকিৎসা করেছি। ওখানে বলছে তোমার শিরা শুকিয়ে গেছে, হবে না। এই রোগটা কতদিন ধরে আপনার? হ্যাঁ, আপনার এই চোখের সমস্যাটা এটা কি ছোটবেলা থেকেই? ছোটবেলা থেকে এমনি ডাক্তারকে দেখেছি, বলছে আর কি যে একটা চোখের নার মানে মায়ের পেটের থেকে ডিস্টার্ব হয়েছে। তো এক ডাক্তার বলেছে আপনি কোনো নিশা ফিসা করবেন না, তাহলে এই চোখের যেই দৃষ্টি দেখতে পাচ্ছেন এখন সেটাও থাকবে না যদি নিশা করেন। কত বছর বয়স থেকে এই সমস্যাটা বেশি দেখা দিয়েছে? যখন কত বছর বয়স থেকে এই সমস্যাটা বেশি দেখা যাচ্ছে আপনার? আমার ওই 40 বছর থেকে বেশি দেখা দিয়েছে, 40-45 এরকম। তখন থেকে কি আপনি 2 চোখে দেখতে পান না? তখন 2 চোখে দেখতে পেতাম। আমি দিঘনগর থেকে সাইকেল চালিয়ে রাত্রে চলে আসতাম। এখন একদমই দেখতে পান না? না, এখন একদমই দেখতে পান না। এমনি বাড়ির মধ্যে আশেপাশে চলাফেরা করতে পারি, কোনো অসুবিধা নেই। ওই অনলাইনের দোকানে এখান থেকে চলে যায়, ওই পায়খানায় যায়, আমাকে কেউ ধরে নিতে হয় না। স্নান করার দরকার হলে স্নান করা, নিজে নিজে স্নান করে গিয়ে। এখন তো সাইকেল দেখা যায় না, কিন্তু সেভাবে কি কাজ থাকে আপনার? কাজ রয়েছে? কাজ খুব কম এখন, এই শীতকাল পড়াতে কাজ খুব কম। আমার দোকানে বলে না, সব দোকানে। আমার দোকানে হয়তো এই প্রতিবন্ধী বলে অনেক লোক আসে না, 2-1 জন আসে না। যারা সব সময় জানে আসে তারা আসে।
তাতে কি আপনার সংসার চলে? এই কাজে এখন সংসার চলে না, যা ইনকাম সাইকেলের। কি নাম আপনার? হ্যাঁ, কি নাম? কৃষ্ণচন্দ্র সরকার। এই জায়গাটার নাম? বাদানগাছি। শান্তিপুর। বাদানগাছি, শান্তিপুর থানা। দিদি কি নাম আপনার? সবিতা সরকার। আপনার স্বামীর নাম? স্বামীর নাম কৃষ্ণচন্দ্র সরকার। আপনার স্বামী কি কাজ করেন? এই যে সাইকেলের কাজ করে। কত বছর ধরে সাইকেল কাজের সঙ্গে যুক্ত উনি? উনি তো ছোটবেলা থেকেই অন্য দোকানে কাজ শিখে কাজ করে, দিননগর বাজারে পড়তো। এখন ওই অন্ধ হয়ে যাওয়াতে আর ওই দোকান ভেঙে দিয়েছে, রাস্তায় পড়েছে, তাই এই সব এনে এখানে ওই টুকটাক যা হয় করে। আচ্ছা, আর আমার সংসার চলতে খুব কষ্টই হয়ে যায়। আপনার কয় ছেলে মেয়ে? এই এক ছেলে। ছেলে কি করে? ছেলে ওই টোটো চালায় আর এই বাবার সঙ্গে টুকটাক আগিয়ে পাশিয়ে দেয়। আচ্ছা, উনি কত বছর ধরে এই মানে প্রতিবন্ধী হয়েছেন? 15 বছর তো হবে। তার আগে দেখতো, কিন্তু দৃষ্টি আগেও খারাপ ছিল। খারাপ ছিল? ওই মায়ের পেটের থেকেই নাকি শুনছি একটু খারাপ ছিল। তারপরে মনে করেন আর্থিক অবস্থা নেই, সেরকম খাওয়া দাওয়া খেতে পারতো না, ওই জন্য আস্তে আস্তে দৃষ্টিটা চলে গেছে। কিভাবে অসুখও হয়েছিল? এই যে দু চোখে কতটা দেখতে পান উনি? উনি কিছুই দেখতে পায় না। তো কি করে সম্ভব এই যে সাইকেল সারেন? বা ওই যে ছোটবেলা ধরে একটা আইডিয়া আছে না, ওই তাই ওই যদি এই লিক হয় তখন অনেক সময় গালে গোলে ঠাকায়, হাওয়াটা কোন জায়গা দিয়ে বেরোয় বা হাত দিয়ে দেখে, এইভাবে করে করে উনি এই লিক টিকগুলো সারে। কি নাম বলেন আপনার? কবিতা সরকার। আপনিও প্রতিবন্ধী? হ্যাঁ, দুজনেই? আপনি আপনার কি সমস্যা আছে? আমার সমস্যা, আপনি দাঁড়িয়েছেন যে আপনাকে আমি চোখে ভালো স্পষ্ট দেখতে পাচ্ছি না, কিন্তু মানুষ একটা দাঁড়িয়েছে এটাই বুঝতে পারছি, কিন্তু আপনাকে আমি চিনতেও পারবো না। আমার চেনাশোনা লোক সামনে আসলে আমি কিছুই চিনতে পারি না। আপনারা দুইজনেই? দুইজনেই। এ তো মোটেই দেখে না, তাও আমি একটু দেখি বলে চলাফেরাটা রাস্তায় করি, অনেক সাবধানে। তাও গাড়ি একটা আসলে ফট করে আমি দেখতে পাই না। দাদা কি নাম আপনার? আমার নাম সৌমিত্র সরকার। হ্যাঁ, সৌমিত্র সরকার। আচ্ছা, আপনি কি করেন? আমি এই টোটো চালাই আর সঙ্গে বাবার সাথে একটু কাজ করি। আচ্ছা, এই যে আপনার মা বাবা দুজনেই কি শারীরিক সমস্যা? দুজনেই শারীরিক সমস্যা আছে, প্রতিবন্ধী আছে। আমার মার হচ্ছে 80% আর বাবার পুরো 100%। তারা কি সরকারি সুযোগ সুবিধা পায়? সরকারি সুযোগ হচ্ছে 1000 টাকা করে ভাতা পায় না, দুজনেই পায়? হ্যাঁ, দুজনেই পায়। 1000 টাকা তো এখন বর্তমানে দিনে ওষুধপত্রে তার অধিক খরচা, ঠিক আছে, তার মধ্যে ইনকামও অনেক কম। সাইকেলের সারাতে যে ইনকাম, তাদের সংসার চলে না, কারণ দুজনেরই ওষুধপত্র আছে, প্লাস সংসারে খাওয়া দাওয়ার খরচাও আছে অনেক। সেই যে বলছেন আপনার বাবা চোখে দেখতে পান না 100%, সেই ক্ষেত্রে কিভাবে সম্ভব এই যে কাজকর্মগুলো করে সাইকেলের? এটা হচ্ছে উনি খুব অল্প বয়স থেকে কাজ করতেন, ঠিক আছে, সেই হিসাবে ওনার একটা সাইকেলের পুরো একটা আন্দাজ হয়ে গেছে, এবং নিজের পুরো সাইকেলটা খুলে আবার নিজেই ওটাকে আবার ঠিক করতে পারছে। এটা একটা বলবো একটা ঈশ্বরের দান, এটা যে উনি এইভাবে করতে পারছে। সবাই তো সব কিছু পারে না, আমরা চোখ বন্ধ করে কোনো একটা কাজ করতে গেলে প্রচুর অসুবিধা হয়, কিন্তু উনি আজ 12 বছর ধরে চোখে না দেখেও সমস্ত কাজ আন্দাজেই নিজে নিজে করে ফেলছে। আপনি কি বাবার পায়খানা বাথরুম যাওয়া থেকে শুরু করে কোনো কিছু তো আমাদের ধরে নিতে হয় না, উনি নিজে নিজে সব কিছু করতে পারে। সহযোগিতা করেন আপনি? সহযোগিতা বলতে সাইকেলের দোকানে যদি কাজের বেশি ভিড় থাকে তখন আমি নিজে আসি, নিজেও করি সঙ্গে। আচ্ছা, এই একটা সময় তো সাইকেল প্রচুর ছিল, এখন তো সাইকেল দেখা যায় না বললেই চলে। সাইকেল তো অনেক কমে গেছে, তার মধ্যে এখন ধরেন স্কুলের সাইকেল দেওয়াতে এইসব সাইকেলগুলো তো চাহিদা অনেক কমে গেছে, কেউ সাইকেল চালাতেই চায় না। ইলেকট্রিক স্কুটি বেরিয়েছে, এগুলো তো অনেক সময় অনেক সাইকেলের উপর এফেক্ট পড়েছে। সাইকেল কাজ এখন খুবই কম। তাতে কি আপনাদের সংসার সেভাবে চলে? সংসার এখন অভাব অনটনের মধ্যে চলছে, নিজে একটু কাজ করছি, নিজের উপরে বাবা কাজ করছে, তার উপর দিয়ে টুকটাক করে খুবই মানে সেইভাবে চলছে না, মানে কোনো রকমভাবে আমাদের চলে যাচ্ছে। আচ্ছা, বাবা সাইকেলের কাজের সঙ্গে যুক্ত কত বছর? উনি প্রায় খুব ছোটোবেলা থেকে করছে, প্রায় ধরেন ওনার বয়স আজকে 60 বছর উপরে হয়ে গেছে। তারপর উনি ধরেন কাজ শুরু করেছে হয়তো 14-15 বছর বয়স থেকে কাজ শুরু করেছে, এখনো পর্যন্ত উনি করে যাচ্ছে। এই সাইকেলের কাজ কি ওনার বাবা করতেন না কোথাতে? না, উনি অন্য জায়গাতে কাজ শিখে কোনো দোকানে গিয়ে কাজ করতো, কাজ করে শিখে তারপর নিজে দোকান দিয়েছে। আমাদের দিগনগর বাজারে দোকান ছিল, কিন্তু ওই যখন ওই রাস্তা ভাঙলো ওই টাইমে আমাদের দোকানটা ভাঙা পড়েছে। তারপরে তখন
তারপর চোখ খারাপ হয়ে যাওয়ার পর থেকে, তারও আগে থেকে চলে এসেছিলো, তো দোকানটা ভাড়া দিয়ে রেখেছিলাম। তো তারপরে বাড়িতে যখন চোখের একদমই দেখতে পায় না, তখন থেকে উনি বাড়িতে দোকানটা করে দিচ্ছে, তো দোকানটা চালু। উনি কত বছর ধরে এই সমস্যা, মানে এই চোখে দেখতে পান না? এটা প্রায় 15 বছর। কি নাম আপনার? আমার নাম সমিত। এই জায়গাটার নাম? এটা বাথানগাছি, মধ্যমপাড়া। কোন থানা এটা? এটা শান্তিপুর, পোস্ট অফিস? দিঘনগর পঞ্চায়েত? এটা পঞ্চায়েত কোনটা? আর বান্দির 2 নম্বর পঞ্চায়েত।